দর্শক, বগুড়া থেকে নির্বাচনের প্রস্তুতির আরো খবর জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাজু মিয়া। সাজু, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। সাজু, রাত পোহালেই ভোট, সবকিছু মিলে ভোট ও আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক প্রস্তুতি কেমন দেখছেন? রাজ, যেমনটি আসলে বলছিলেন যে রাত পোহালেই যেহেতু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন এবং গণভোটকে কেন্দ্র করে আমরা দেখেছি যে বগুড়ার যে নির্বাচনী আমেজ সেটা কিন্তু সাধারণ ভোটারদের মাঝে এবং প্রার্থীদের মাঝে বিরাজ করছে। আমরা সকাল থেকে দেখেছি যে নির্বাচনের যে প্রস্তুতি সেটা কিন্তু বগুড়ার যে রিটার্নিং কর্মকর্তা তৌফিকুর রহমান তিনি কিন্তু সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। এবং আমি যেখানে কেন্দ্রে রয়েছি এটা বগুড়ার শিবগঞ্জ উপজেলার গণেশপুর ভোট কেন্দ্র। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে কেন্দ্র, সেই কেন্দ্রে কিন্তু আনসার সদস্য, পুলিশ সদস্য এবং প্রিজাইডিং অফিসার এবং অন্য যে ভোট গ্রহণ কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে এই কেন্দ্রে এসেছেন। এবং যারা আনসার সদস্য রয়েছেন তারা কিন্তু যাতে ভোটাররা তাদের ভোটাধিকার সুষ্ঠু এবং সুষ্ঠুভাবে প্রয়োগ করতে পারে সেই ক্ষেত্রে তারা যাতে সারিবদ্ধ করতে পারে এবং বাউন্ডারি যে বিষয়টা সেটা কিন্তু তারা করছেন। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে বাঁশের খুঁটি দিয়ে তারা কিন্তু চেকার দিচ্ছেন এবং তারা বলছিলেন যে আগামীকাল যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে, যারা এই ভোট কেন্দ্রে আসবেন তাদেরকে সুন্দরভাবে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে যাতে ভোট গ্রহণ করা হয় বা ভোট নেওয়া যায় তার কিন্তু ব্যবস্থা করার জন্য আমি এখানকার যিনি সহকারী প্রিজাইডিং কর্মকর্তা জিয়াউর রহমান, আমি তার সাথে কথা বলেছি। তিনি জানাচ্ছিলেন যে বগুড়া ২ শিবগঞ্জ যে আসনটি রয়েছে এই আসনের যে ভোট কেন্দ্রগুলো রয়েছে ১১৪টি ভোট কেন্দ্রে ইতিমধ্যেই কিন্তু ভোট গ্রহণের যে উপকরণগুলো সেই উপকরণগুলো কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দিয়েছেন। এবং যারা ভোট গ্রহণকারী কর্মকর্তা তারা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে অমোচনীয় কালি ভোটের এবং সিল প্যাড সহ বিভিন্ন যে সরঞ্জামাদি আছে সেগুলো তারা বুঝিয়ে পেয়েছেন এবং সেগুলো নিয়েই তারা কিন্তু কেন্দ্রে এসেছেন। আমরা কথা বলেছি এখানকার যারা প্রার্থী রয়েছে তাদের সাথে, তারা বলছিলেন যে আগামীকাল যে ভোট অনুষ্ঠিত হবে সেই ভোটে তারা তাদের যে পরিবেশ, ভোটের যে পরিবেশ সেটা কিন্তু সুষ্ঠু থাকবে এমনটি কিন্তু তারা বলছিলেন। এবং আমরা দেখেছি যে এই গণভোট এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে কিন্তু পুলিশ, আনসার এবং যে সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই সকাল থেকে টহল দিচ্ছেন এবং এই নির্বাচন যাতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সেই দিকেই তারা কিন্তু কাজ করছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ খবরাখবর। সাজু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে বগুড়া থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সাজু। সেখানে তিনি ভোট ও আইন শৃঙ্খলা বাহিনীর যে সার্বিক প্রস্তুতি সেটি আমাদের জানাচ্ছেন।